দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করছি। আমার সহযোদ্ধা অনেকে জীবন দিয়েছে এবং তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে এই ভোটটা অর্জন করছি। তো এই ভোট দিতে এসে আমরা যেমন আমাদের শহীদদের কথা মনে হচ্ছে, তেমনি আনন্দে আপ্লুত হচ্ছে যে সর্বশেষে যে অধিকারের জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অক্লান্ত পরিশ্রম করে আপসহীনভাবে যুদ্ধ করে জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছে, সেটা আমরা দিতে পারছি। এটা হলো আমার অনুভূতি। আর সিরাজগঞ্জ চিরকালই বিএনপির একটা শক্ত জায়গা। আমি আশা করি এই নির্বাচনে আমাদের 6টা সিটে আমরা জয়লাভ করব ইনশাআল্লাহ, এবং এই জয় হবে ভবিষ্যৎ জয়। গতকাল সারা রাত তো টাকা পয়সা, সব মানুষদের টাকা পয়সা বিলি করা দেখলাম। তো মানুষ টের পেয়ে গেছে যে সৎ মানুষ কিরকম সৎ, রাত্রেবেলা ভোট কেনার জন্য টাকা নিয়ে বেরোয়। রাত 1টার সময় উল্লাপাড়ায় সালমা নামে একটা মেয়ে টাকা দিতে এসে ধরা পড়ছে। এইটা হলো সৎ মানুষের চেহারা। তাদের মাধ্যমে আমি সিরাজগঞ্জ সদর এবং কামারখন্দবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। ভোট প্রদানের সময়সীমা 1 ঘন্টা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সংবাদ আমাদের কাছে আসে নাই। ভোট কেন্দ্রগুলোতে জনগণের উপস্থিতি ভালোই দেখছি। তবে আমার কাছে কয়েকটা কেন্দ্রের ব্যাপারে অভিযোগ এসেছে। বিএল সরকারি প্রাথমিক উচ্চ বিদ্যালয়, ধানবান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটা, যেখানে আমাদের প্রিজাইডিং পোলিং এজেন্টদেরকে এখনও ঢুকতে দেওয়া হয়নি। আমরা প্রশাসনকে অবহিত করেছি। ভোটারদের উপস্থিতি প্রচুর দেখছি। এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই। পরিবেশ সুন্দরই আছে সকালের এই ভোটের সকালে। তবে আমার কাছে আশঙ্কা হচ্ছে যে প্রত্যেক ভোট কেন্দ্রে যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী থাকার কথা, ভোট কেন্দ্রগুলোতে সে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী নাই। তাতে সময় গড়ার সাথে সাথে ভোট কেন্দ্র দখল হয় কিনা, কোনো ভোট কেন্দ্র দখল হয় কিনা, এই আশঙ্কা আমরা করছি। প্রশাসনকে অনুরোধ করব সকল ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি এবং উপস্থিতি বৃদ্ধি, বিশেষ করে ঝুঁকিপূর্ণ যে সমস্ত কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে যেন প্রশাসনের উপস্থিতি বৃদ্ধি করে, এ ব্যাপারে আহ্বান জানাচ্ছি।